এই বাড়িটা মানে সম্পূর্ণ একবারে আপনার পরিত্যক্তভাবে থাকে। এই জায়গার ভিতরে লোকজনের কোলাহল একবারই নাই বললেই চলে। আচ্ছা, এই জায়গার ভিতরে কিছু কিছু ঘটনা আপনার ঘটছে যেগুলো নাকি রাত্রে ওই গাছের উপরে, হ্যাঁ, দেখা গেছে নদীতে এই এই যে মানে এই জায়গায় একটা পুকুর আছে আর কি। এই পুকুরটার ভিতরে দেখা গেছে কি এই আপনার কে জানি আর কি মাছ আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ। মাছ এই মানুষের মতন আর কি মাছ এই মানে খাবার খাইতেছে। আবার দেখা গেছে যে গাছের উপরে বিশালভাবে মানে চুল ছাইরাশি, মানে ওই যে যেরকম বাতাসে উড়ন্ত বাতাসে যেরকম চুল অনেক ধরে এরকম আর কি মাঝে মধ্যে এই জায়গায় দেখা যায়। নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীর ঠিক পাশেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে BIWTA এর এক পরিত্যক্ত ভবন, যে ভবন নিয়ে নানা গল্প কথা ছড়িয়ে ছিটিয়ে আছে স্থানীয়দের মাঝে। এই বিল্ডিং দুটা এবং এই জায়গাটা খুবই একটা ভয়ানক, মানে সন্ধ্যার পর থেকে কেউ এখানে আসতে পারে না। মানে এই গাছের থেকে ফাল দিয়ে ওই বিল্ডিংয়ে যায়, ওই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যায়, আর মানুষ ভয়ে এখানে আসতেই পারে না। মানে দিনের বেলা যাও মানুষ আসে দল বেঁধে, যেমন 4জন 5জন মিলে, হ্যাঁ 4জন 5জন মিলে এখানে আসতে হয়, মানে একা কেউ আসাটা সম্ভব না। কিছুদিন আগে একটা ছেলেকে এখানে আপনার অজ্ঞান অবস্থায় আমরা পাইছি, মানে সে একলা আসছিল প্রায় ঠিক 1টার সময়, বিকেল দুপুর 1টার সময় ছেলেটা এখানে পয়সা ছিল অনেকক্ষণ। পরে আমরা যখন আসছি এখানে আসছে খবর পাইয়া এই ছেলে নিয়ে আমরা ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করাইছি এবং তাকে সুস্থ করে আমরা নিয়ে আসছি। আমরা দেখি একটা কি যায় কিন্তু আমরা বলতে পারি না। রাত্রেও দেখি একটা ভূতের লাগে বা কি এর মধ্যে একটা যায় কিন্তু দেখতে পাই, কিন্তু মানুষ হুবাহুব মানুষ, ঠিক আছে। কিন্তু এইদিকে আশেপাশে জঙ্গল আছে, আরও অনেক বিল্ডিং আছে, ওদিকেও আছে, সব জায়গায় আছে, যে এরকমই আমরা দেখি। কিন্তু আমরা ডরে যাই না কাছে, আবার ফিরেও তার বাসায় চলে যাই বা রাস্তায় চলে যাই, দোকান চলে যাই। কিন্তু আমরা ভয়ে দিনও যাই না, রাত্রেও যাই না। কিন্তু মূল কথা শুনছি এদিকে অনেক কিছু আছে, ঠিক আছে, ভয় ভয় অনেক কিছু আছে, কিন্তু দেখা যায় যে একটা লোক যায়, কিন্তু বাস্তব গিয়ে দেখি না একটা লোক নেই, আবার দূরে আসে বলি, ঠিক আছে, দিন হয় বেশি, রাত্রে আরও বেশি। দেখা গেছে যে যদি কেউ ভুলও এখানে উপরে উঠে যায় তো তারা ধাক্কাটা ফালাই দিতেই পারে, কারণ সেটা তো আমরা চোখে দেখতেছি না। কিন্তু ওরা কিন্তু আমাদের ঠিকই দেয়, ওরা কিন্তু অদৃশ্যই থাকে, তারা কখনো মানুষের চোখে ধরা দেয় না। কিন্তু হ্যাঁ, আরেকটা জিনিস আছে এখানে, যেটা আমি প্রায় আজ থেকে আরও 10 বছর আগে শুনছি, বা আমি এলাকারই, আমি এখানে আমার বাইরের বাড়ি, ওই কোনাটার মধ্যে একটা লোকেকে মানে 3 দিনের মধ্যে নিখোঁজ ছিল। আচ্ছা ইমরান, আমরা এখন পর্যন্ত আসলে যতগুলো স্পটে গেছি, এই টাইপের স্পট কিন্তু এর আগে আমরা কখনোই পাইনি আর কি। হ্যাঁ, পুরনো বাড়ি, হ্যাঁ প্রত্যেক বাড়ি। যেহেতু আমাদের সাথে যিনি আসছিলেন উনি যেহেতু ভয়ে আর আসলেনই না, তো আমরাও একটু সাবধানে থাকবো, ঠিক আছে। আর ওইভাবে ভয় পাওয়া যাবে না, ভয় পাইলেই কিন্তু আসলে ভয়টা আমাদেরকে চেপে ধরবে। এবং এইখানে কিন্তু পরপর 2টা ভবন দেখতে পাচ্ছি আমরা, একই মাঝখানে মেবি এটা হচ্ছে এই ভবন থেকে এই ভবনে যাওয়ার জন্য একটা করিডোর আর কি, রাস্তা। চলেন আমরা ভিতরে যাই দেখি। লোকমুখে শোনা যায়, রাত বাড়লেই পরিত্যক্ত ভবনের ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত সব শব্দ। কেউ একজন গভীর রাতে এখানে পদচারণাও করে। আজ ক্যামেরায় আমরা চেষ্টা করব এই অস্পষ্ট রহস্যের গভীরে প্রবেশ করতে। সাপটাপ থাকতে পারে, এটা মেবি রান্নাঘর ছিল, প্লাস্টারগুলো ধসে গেছে। এবং মানে এই টাইপের বাড়িগুলো কিন্তু মানে সত্যি একটু বেশি মানে ভয়ের হয়ে থাকে, কারণ এখানে দিনের বেলায় কিছু লোকজন আসলেও রাতের বেলায় আসলে এখানে আমরা মানে অনেকক্ষণ যাবতই কিন্তু বাইরে ছিলাম, আমরা কিন্তু কাউকে পাইনি।
ভবনের ভেতরে পা রাখতেই মনে হচ্ছে বাতাসটা ভারী হয়ে আছে। এখানে দিনের আলো তেমন একটা পৌঁছায় না। সাবধান সাবধান, হ্যাঁ, এতে কিন্তু ধাক্কা দেওয়ার সম্ভাবনা আছে যদি কিছু থাকে, কারণ আমরা সাবধান থাকার চেষ্টা করব। আমরা পুরো ভবন ঘুরে দেখতে চাই কোনো অস্বাভাবিক শব্দ, কোনো ছায়া বা কোনো প্রাণের অস্তিত্ব কি আসলে আছে এখানে। হ্যাঁ, এই ভবনের আবহাওয়া এটা কিন্তু একটা ভালো জিনিস খেয়াল করছেন। ওই ভবনে একটা মানে ব্যবসা গরম ছিল, আর এই ভবনে কিন্তু একটু ঠান্ডা আবহাওয়া লাগতেছে। মানে হচ্ছে যে শীতল একটা বাতাস, যে শীতল বাতাস হওয়ার কথা, সেই বাতাসটা কিন্তু আমরা এখানে ভবনের ভিতরে থেকেও পাচ্ছি, যেটা ওই ভবনে পাচ্ছিলাম না। সময় গড়িয়ে রাত প্রায় গভীর। আমরা এই ভবনের প্রতিটি কোণা ঘুরে দেখলাম। ক্যামেরা আর আমাদের চোখ দুটোই খোলা ছিল, কিন্তু এখানে যা ঘটছে তা কি আসলে ভৌতিক, নাকি আমাদের ভয় পাওয়া মস্তিষ্ক কল্পনা করছে মাত্র। বাকি ভাই আপনার পরিত্যক্ত বাড়ি, তো আপনার আসলে আমার কাছে ভিতরে আসার পরে যেটা মনে হলো, মানুষ ভয় পাবে এই জন্যই সম্পূর্ণ বাড়ি কিন্তু আপনার কিন্তু কোনো দরজা কিন্তু কোনো জানালা কিছুই নেই। তো যে কোনো সময় কিন্তু অঘটন ঘটতে পারে। কেউ যদি আসেও বলো তাকে ধাক্কা দিয়ে কিন্তু ধাক্কা দিয়ে ফেলতে পারে। তো দেখেন পুরো ভবনটাতে কিন্তু কোনো না আছে সিলিং, না আছে ভিতরে যে আমরা আসলাম কোনো জানালা, কোনো গ্রিল নাই, কোনো কিছু নেই। এটা কিন্তু অনেকটা একটা ভয়ানক ব্যাপার। আমরা দীর্ঘ কয়েক ঘন্টা এই পরিত্যক্ত ভবনের প্রতিটি কোণায় তল্লাশি চালিয়েছি। সত্যি বলতে লোকমুখে যে ধরনের ভৌতিক ঘটনার কথা শোনা যায় তার কোনো অকাঠ্য প্রমাণ বা দৃশ্য আমরা পাইনি। আমাদের অভিজ্ঞতা এখানে এমন কিছু ঘটেনি যা সরাসরি ব্যাখ্যাতীত। তবে এই ভবনটির প্রতিটি দেয়াল, প্রতিটি ভাঙা জানালা, সবকিছুতেই যেন এক ধরনের চাপা বিষাদ মিশে আছে। মানুষের বিশ্বাস, ভয় আর নিঃসঙ্গতা মিলে হয়তো এক অদ্ভুত পরিবেশ তৈরি করে যা আমাদের অবচেতন মনকে প্রভাবিত করে। আমরা চোখে কিছু দেখিনি, কিন্তু এই নিস্তব্ধতায় যে শিরশিরানি অনুভূত হয় তা হয়তো আমাদের বিশ্বাসের প্রতিফলন হতে পারে। এখানেও অশরীরী কেউ আছে যারা নিজেদের অস্তিত্বের জানান দিতে আড়ালে থেকে আমাদের ভয় দেখায়, কিন্তু তারা আমাদের আজ সামনে ধরা দেওয়ার মতো কোনো ইঙ্গিত দেয়নি। আপনার এলাকাতেও কি আছে এমন কোনো গা ছমছমে ঘটনা, এমন কোনো স্থান যেখানে যেতে ভয় পায় মানুষ? তাহলে দেরি না করে আমাদের জানান। আপনার অভিজ্ঞতা লিখে পাঠান নিচের দেয়া মেইলে অথবা আমাদের ইনবক্স বা কমেন্ট বক্সে। আপনাদের রহস্যময় গল্পগুলোই আমরা তুলে ধরব আমাদের ক্যামেরা লেন্সে, উন্মোচন করব অজানার পর্দা। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, কারণ অন্ধকারেই ওঁত পেতে থাকে ভয়।